দলে কল্যাণ ব্যানার্জির গুরুত্ব এবং অবদানকে কার্যত স্বীকার করে নিয়ে রাজন্না হালদারকে ধুয়ে দিলেন প্রাক্তন ছাত্রনেতা হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা কৌশিক সেন। তো সহজে হয় না। যারা থ্রেট কালচার করে কথা বলছে, জানেন, শুধু তৃণমূল ছাত্র পরিষদের যত ছেলে আছে প্রায় 200 থেকে 250 ছেলেকে থ্রেট কালচার দিয়ে আজকে তাদের মেডিকেল কলেজ থেকে এক্সপেল করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তাদের হয়ে মামলা করছি। এটাই তো থ্রেট কালচার। কাউকে রাখবো না, তৃণমূল ছাত্র পরিষদের কাউকে রাখবো না। আমরা করব লেফট আর আল্ট্রা লেফট, আমরা মেডিকেল কলেজ চালাবো, আমাদের কথায় প্রিন্সিপাল চলবে। এটা হতে পারে না। দিস ইজ এ গ্রেট থ্রেট কালচার। আপনার ন্যায় চাওয়ার অধিকার আছে, তা বলে এই নয় যে আপনি ন্যায় চাওয়ার অধিকারে আমার উপর অন্যায় হবে, হতে পারে না। অ্যাবসার্ড প্রপোজিশন। আমিও দেখছি, আমিও ধরেছি, দেখি টিএমসিপি ছেলেদেরকে করে সাসপেন্ড করে এক্সপেল করে রাখে, আমিও দেখব। আমি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে, তাকে তো কোথাও দেখলাম না এদের পাশে এসে দাঁড়াতে। সরি টু সে, কি তৃণাঙ্কুর না কি নাম, তাকে তো কোথাও দেখলাম না আমি এসব জায়গায় এসে দাঁড়াতে, সেই ছেলেগুলোদের পাশে এসে দাঁড়াতে। আই এম ভেরি সরি টু সে। পার্টিরও আজকে দেখা উচিত, পার্টিরও দেখা উচিত কেন এইসব তৃণমূল ছাত্র পরিষদের সব সভাপতিরা থাকবে যারা অ্যাফেক্টেড স্টুডেন্ট, তাদের পাশে এসে দাঁড়াতে পারে না। সময় এসছে যখন, তখন সবকিছুই পর্যালোচনা করার দরকার আছে। আজ তো আমাদেরই দেখতে হচ্ছে, আমাদেরই করতে হচ্ছে। একটা অর্গানাইজেশন থাকবে, সেই অর্গানাইজেশনে ফাংশনই করবে না, সেই অর্গানাইজেশনটা কোনো কানেকশনই নেই। ইটস অ্যান অ্যাবসার্ড থিং। এটা হয় না। আমি জানি অনেক সমালোচনা হবে, আর সমালোচনা হতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জায়গায় বলতে হবে। বিপদেই যদি ছাত্রদের পাশে যদি না থাকে, তাহলে ছাত্রের সভাপতি কিসের জন্য? মঞ্চে এসে মালা নেওয়ার জন্য, না নেতাদের পিছন পিছন ঘুরে বেড়ানোর জন্য? সেই জুনিয়র ডাক্তারদের পাশে থাকেন। যদি কেউ থেকে থাকে, আমি যতদূর জানি এই কেসটি লড়েছিলেন যিনি, তার নাম মানে যিনি সামনে থেকে সাহায্য করে লড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, তার নাম প্রান্তিক চক্রবর্তী। সুতরাং এই প্রশ্ন করার অধিকার এবং এই স্টেপ ডাউনের যে সিদ্ধান্ত, যে ডিমান্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় করছেন, তার অধিকারও তার নেই। এবং যার বিরুদ্ধে তিনি করছেন, তিনিও এই প্রশ্ন সম্পর্কে যে নিরুত্তর রয়েছে এখনো পর্যন্ত, সেটাও স্বাভাবিক, কারণ এরা কেউই সেই মুহূর্তে সেই জুনিয়র ডাক্তারদের পাশে ছিল না। ছাত্ররা অসহায় হয়ে পড়েছিল, ডাক্তারি ছাত্ররা, তখন তিনি বা কোথায় ছিলেন? আমাকে ছবিটি বন্ধ করতে বলার পর আমি ছবিটি বন্ধ করেছিলাম। এটা দলীয় শৃঙ্খলা। তো এইখানে যিনি বলছেন, আমার মনে হয় একজন বড় হিসাবে, একজন মানে সজ্জন ব্যক্তি হিসাবে তিনিও দলের শৃঙ্খলা ব্যাহত করলেন। এবং তৃণমূল ছাত্র পরিষদের আরো সক্রিয় হওয়া উচিত ছিল, তৃণমূল রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের আরো সক্রিয় হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। দেখুন, রাজন্না হালদার যে কথা বলেছেন, প্রথমত একজন সাসপেন্ডেড কর্মী, তার এই ধরনের কথা দল সম্পর্কে বলা সাজে না। তৃণমূল কংগ্রেসের তিনি এখন কেউ নন, সুতরাং তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপারে তিনি মাথা গলাবেন না, এটাই সব থেকে ভালো, এটাই শুনতে ভালো লাগতো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে ছিলেন, প্রথম দিন থেকে আন্দোলনে ছিলেন এই আরজিকর কাণ্ডে। তিনি কখনো বা চণ্ডীতলা রাস্তায়, কখনো বা কোন্নগরে, কখনো কলকাতায়, কখনো হাইকোর্ট চত্বরে তিনি বহু মিছিল করেছেন এবং তৎকালীন বিরোধীরা যে কথা বলেছিলেন তার জবাব দিয়েছেন। এখন এই বান্টি বাবলি তারা ঘুরে ঘুরে কি বলছেন সে কথা
কি বলবো সে কথা, মানে তারা দলের কেউ নন, তারা সাসপেন্ডেড, সুতরাং এই ব্যাপারে কোনো বক্তব্য তাদের রাখা উচিত নয়, তাদের চলে না। আর গল্প আমরাও অনেকটা জানি, কারা পাশে ছিলেন কারা ছিলেন না, কারা কেস লড়বার জন্য টাকা তুলেছেন, টাকা নিয়েছেন 3 লক্ষ টাকার কাছাকাছি, এবং পাশাপাশি তখনই আমাদের নেত্রী এটা জানতে পারেন। এটা নেত্রী জানতে পেরে নেত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোনে জানান যে ছাত্রদের জন্য যে কেস কাছারি যেটা হবে সেটা যেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে আইনি সহায়তা দেন, কল্যাণ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় যেন সেটা দেখেন। তো সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র লিডার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সর্বকনিষ্ঠ সংগঠন হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ, তার লিডারকে বলতেই পারেন, অভিভাবক হিসাবে তিনি বলতেই পারেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু রাজন্না হালদার যেটা বলছেন, রাজন্না হালদার অপ্রাসঙ্গিক। তিনি কদিন দল করেছেন, কি করেছেন, এবং লোকসভা নির্বাচনে যেখানে যেখানে গেছেন সেখানে আবল তাবল গিয়ে বক্তব্য রেখেছেন, এবং তার মনে হয়েছিল তিনি এই আরজিকর কাণ্ড নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নেমে মিছিল করছেন তিনি তখন সিনেমা তৈরি করছেন নেত্রী হিসাবে, তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী হিসাবে। তারপরে এই দল থেকে বের করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। সুতরাং তার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন অভিভাবক হিসাবে, তৃণমূলের সর্বকনিষ্ঠ সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের ব্যাপারে যেটা বলেছেন, দল নিশ্চিত সেটা নিয়ে ভাববেন।